গোটা বিশ্বের লাখো মানুষকে কাঁদিয়ে মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বর্ষিয়ান এই নেতার কফিন জন্মভূমিতে পৌঁছানোর আগেই নামে অগণিত মানুষের স্রোত। পুরো রাস্তায় শ্রদ্ধা জানান ইরানিরা, কালো কাপড়, ব্যানার আর শোক মিছিলে এ যেন গৌরবময় এক বিদায় দেখল পুরো বিশ্ব। লাখো মানুষের অশ্রুজলে বিদায় এক ঐতিহাসিক নেতার। কালো পতাকা আর বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা দেশ। ইরানের প্রতিটি কোণ থেকে রাইসি রাইসি নামে শোনা গেছে মাতম। ৬৩ বছর বয়সী সদ্য প্রয়াত এই নেতার শেষ ঠিকানা হয়েছে জন্মভূমি মাশহাদে। দুপুরে নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। কান্না ভেজা চোখে গোটা রাস্তায় শ্রদ্ধা জানান শিশু থেকে বৃদ্ধ সবাই। রাতেই মাশহাদে শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে দাফন করা হয় তাকে। বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় রাইসিকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রাইসি সহ নিহতদের জানাজা। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। এর আগে মঙ্গলবার তরবিজে অনুষ্ঠিত হয় রাইসির জানাজা। আরেক দফা জানাজা সম্পন্ন হয় ঐতিহাসিক কোম শহরে। রোববার আজারবাইজান সহ সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধনের পর ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ যায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।